সায়ন্তনার রেখা চলে এসছে। তোমরা ওদেরকে আগেও দেখেছো, সেকেন্ড টাইম, এটা সেকেন্ড বা থার্ড টাইম, ফোর্থ টাইম। হ্যাঁ আজকে মানে তোমরা হয়তো ভাবে যে এরা এতদিন পর পর ব্লগ দিচ্ছে, আসলে মাঝখানে এত কিছু হয়ে গেছে, আমাদের অ্যাকোয়াগার্ড বসিয়ে দিয়ে গেছে। অ্যাকোয়াগার্ডটা দেখাবো তোমাদেরকে। অ্যাকোয়াগার্ডটা কেন নিলাম বলো তো, জলের একটুখানি প্রবলেম হচ্ছিল, তো ওই জন্য আশিস বললো, তো মেনলি আমারই শরীরটা খারাপ করছে, তো বললো অ্যাকোয়াগার্ডটা নিয়েই নি। তো আজকে আবার সাধু সায়ন্তনা রেখাকে নেমন্তন্ন করেছি বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে আগে মানে ঘরটরগুলোকে ভালো করে ক্লিন করে নিলাম। বাড়িতে লোকজন এলে একটু ঘরটর পরিষ্কার না থাকলে বাজে লাগে না বলো, নাহলে আমরা একটু নর্মালি উইকেন্ডে লেটে করি, বাট আজকে তাড়াতাড়ি উঠে সব করে নিয়েছি। যাই হোক চলো দিনটাকে স্টার্ট। কেমন আছো? বাবা সত্যি তোমরাও বলবে হয়তো কেমন আছে। আমাদের ব্লগটা এত ইরেগুলার হয়ে গেছে, জিনিসপত্র একটুখানি অ্যারেঞ্জ করতে খুব বেশি মানে সময় লেগে যাচ্ছে না, ওটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। যাই হোক আজকে যেহেতু তোমার আমরা নেমন্তন্ন করেছি সায়ন্তনকে আর সায়ন্তনের বউকে রেখাকে, আর সাধু তো আছেই, তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক রান্না বান্না চলছে তোমাদের যেমন বললাম। তো এখন আমি ধনে পাতাটা কেটে দিচ্ছি। ধনে পাতাটা কেটে এখানে তোমার পেঁয়াজটা আস্তে লেগেছে, আস্তে আস্তে বাবা গো বুঝছিস। যাই হোক তো এবার এখন এখানে পেঁয়াজ ভাজা বসানো হচ্ছে। আজকে আমাদের মেনুতে রয়েছে ভাত, সব একটু টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল, আলু ঝিঙে পোস্ত আর চিকেন, উচ্ছে পেঁয়াজ ভাজা রয়েছে, সবটা মিস করে গেছি। তো এবার এখন ওই জন্য আমি ধনে পাতাটা কেটে নিচ্ছি। আজকে তোমরা ভাববে হয়তো অনেক বেলা হয়ে গেছে, কিন্তু বেলা এখন হয়নি, সবে 10টা বাজে। আমরা তাড়াতাড়ি করে উঠে ঘরদোর সব ক্লিন করেছি, ঘরদোর ক্লিন করে তারপরে রান্না বান্না করতে শুরু করে দিয়েছি। এবারে এই ধনে পাতাটা কেটে আমি স্নানটা করতে চলে যাব, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এসে বাকি রান্না করা যাবে। চিকেনটা লাস্টের জন্য রেখে দিয়েছি, ওটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, আর খালি ভাতটা বসাবো। সমস্যা হচ্ছে আমাদের কাছে বড় জায়গা নেই, ওই জন্য আজকে আমাদেরকে ভাত কি বলতো, যে বড় প্রেশার কুকারটা আছে ওটার উপরে ওই প্লেট চাপা দিয়ে করতে হবে। আশিস করে নেবে ভাত দিয়ে, আবার তো ইত্যাদি আশিস করে নেয়। চলো আমি রান্না বান্নাটা সেরে ফেলি। এই দেখো সাধু চলে এসছে আমাদের। স্নান টান সেরে আমি চলে এসেছি। এবার আমি স্নান করতে করতে আওয়াজ পেয়েছিলাম যে সাধু এসছে। এবার আমি এখন বাইরে বেরিয়ে দেখছি আশিস আর সাধু কেউই নেই। তো আমার মনে ওরা দোকানে গেছে, কিছু হয়তো আনার ছিল। তো আমি এখন ঝপ করে গিয়ে একটু রান্না বান্নাগুলো এগিয়ে নিই, তোমাদেরকে দেখাই। অলরেডি আমাদের 2-3টে আইটেম হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি দাদা। এখানে রয়েছে উচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর এইখানে রয়েছে সেই টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল, এটা হয়ে গেছে। এবার চিকেনটা আসলে বরফ হয়ে গেছিলো, ওই জন্য চিকেনটাকে ঠান্ডা করতে বসিয়েছি। আমি এখন এটাকে ম্যারিনেট করে নিই। চলো চিকেন ম্যারিনেট করতে গিয়ে আমি দেখলাম যে ওটা এখনো বরফ হয়ে আছে, তাই ওটাকে একটুখানি জলের মধ্যে ভেজালাম। এদিকে আমি পোস্তটা বেটে নিয়ে আলু পোস্তটা করে ফেলবো। আমাকে কমেন্টে কেউ একজন বলেছিলেন, আর আগের দিনকে প্রিয়াঙ্কা আর অয়নও বললো যে পোস্ত একদম মিক্সিতে মিহি বারবার জন্য কি করতে হয় বলো তো, আগে জল ছাড়া পোস্তটাকে ভালো করে ঘুরিয়ে নিতে হবে, তারপরে জল কাঁচা লঙ্কা তুমি যাই দেবে তাই দিয়ে পেস্ট বানিয়ে নেবে। আমি আজকে ওটাই করলাম, আর আমি রেজাল্টও পেলাম। আজকে আমার পোস্ত বাটা হয়েছে একদম মিহি, মানে একটুও দানা দানা ছিল না, খুব সুন্দর করে বাটা হচ্ছে, একদম সেই শিলে বাটার মতো। আমি বেশ মজা পেয়েছি। কি গো কদ্দুর সেটা পেয়েছো তো? চিকেন পোস্ত বসিয়ে দিলাম, আর ওরাও চলে এসেছে ততক্ষণে। পোস্তটা বাদ থেকে মিক্সিটা বন্ধ হয়ে গেছিল, তারপরে আবার না তলায় একটা লাল রঙের রং আছে, ওটা আমি জানি। তো আমাকে সবসময় এত আন্ডার এস্টিমেট করবি না। ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ এ কমন কি বলছে? বলতে কিছু একটা বললেই হচ্ছে নাকি? হ্যাঁ, আরে আশিসের কিছু বছর আগে আশিসের ফেভারিট ডায়লগ ছিল, ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ এ কমন আনোম্যান। হোয়াট? তো ওটাই মাথার মধ্যে ঘুরছিল বলে ওটা বলে ফেলেছি। ওরা আমার মনে হচ্ছে ঝিঙে বসতে একটু ধরবে। হ্যাঁ ধরবে। ঝিঙেটা দিয়ে দাও, না তো সেদ্ধ হবে না ঝিঙেটা। দেবো না। এখন ব্রেকফাস্ট হচ্ছে, তাহলে লাঞ্চ কখন হবে? সব হবে। কি অবস্থা? সব আশিসের দোষ, যত দোষ আশিস ঘোষ। কিন্তু ম্যাচও খেয়ে যায়, তাই জন্য বলি আমি।
এটা কি করছে? এটা মুড়ি মাখানো হচ্ছে। এই এখন সাধু খাচ্ছে মুড়ি, তারপরে ও দুপুরবেলা খাবার কি করে খাবে বাবা কে জানে। আমাদেরও অল্প অল্প খিদে পেয়েছে, আমরাও সেরকম কিছু খাইনি। আমি একটু জল মুড়ি খেয়েছিলাম আর আশিস একটুখানি খেয়েছিল পাউরুটি। আমাদের এখানে চিকেন ধুতে শুরু করে দিয়েছে। তোমাদেরকে ওয়াটার পিউরিফায়ারটা দেখানো হয়নি, এটা হচ্ছে আমাদের ওয়াটার পিউরিফায়ার। আশিস এই সিস্টেমটা বল সবাইকে, কেমন সেন্সর লাগানো আছে। হ্যাঁ, এটা ড্রিঙ্ক প্রাইম থেকে নেওয়া। হ্যাঁ, এখানে প্ল্যান আছে, যেমন আমাদের হচ্ছে 125 লিটার 1 মাসের জন্য। হ্যাঁ, তারপরে যদি আরো জল লাগে তাহলে 60 টাকা 20 লিটার। 60 টাকা 20 লিটার। হ্যাঁ, তো এইটাতে সেন্সর লাগানো রয়েছে। ওয়াইফাই লাগানো আছে। হ্যাঁ, ওয়াইফাই কানেক্ট করা রয়েছে, মানে যখন 125 লিটার পিউরিফাই করে ইউজ করা হয়ে যাবে তারপর তুমি আর ইউজ করতে মানে পারবে। হ্যাঁ, তারপর এটা আপনি বন্ধ হয়ে যাবে, তারপর আবার তোমাকে সেই মোবাইল ফোনে রিচার্জের মতো রিচার্জ করতে হবে, তারপর তুমি আবার ইউজ করতে পারবে। এই হচ্ছে দাবি। বাট জলটা যেহেতু ভালো দরকার ছিল, তো ওই জন্য পিউরিফায়ারের খুব দরকার ছিল আমাদের, এটাও হয়ে গেল। তবে এত উঁচুতে লাগিয়েছে আমি না হাত পাই না, এটাই হচ্ছে কষ্ট। মানে হাত পাই না বলতে আমি বুঝতে পারি না বোতলটা কতটা ভর্তি হয়েছে, উঁচুতে তোরা দাঁড়িয়ে থাকতে। অসুবিধা মানে সমস্যাটা এদিকে লাগাতে পারতো না, জানলা আছে। হ্যাঁ, এখানে লাগালে আমরা বেসিনে কাজ করতে। এইখানে লাগালে প্লাগ পয়েন্ট নেই। ও যাই হোক, সাধু ভাই আমাদের মুড়ি খাচ্ছে, আমরাও খাচ্ছি। সাধু এত মানে খাবার খিদে পেয়েছিল, এরকম একটা করছিল। স্বাভাবিক ব্যাপার, অনেক বেলা হয়ে গেছে না। সকাল থেকে খাসনি কেন কিছু? ঘুম থেকে উঠেছি দেরি করে। বাবা, সকালটাই দেরি করে গেছে। সায়ন্তনার রেখা চলে এসছে। তোমরা ওদেরকে আগেও দেখেছো, সেকেন্ড টাইম এটা, সেকেন্ড বা থার্ড টাইম, ফোর্থ টাইম। হ্যাঁ, আগের বারে রেখা যখন এসেছিল তখন দেখেছিলে, আবার এখন রেখা এসছে, ওই জন্য রেখা আবার চলেও যাবে সোমবার। এবারে তো একটু বেশি দিন থাকতে পারতে। ছুটি নাই। ও বাবা, ওদের কি কষ্ট সত্যি, বিয়ের পর বর এক জায়গায় বউ এক জায়গায়, এরকম চাপের ব্যাপার সত্যি। আমাদের এদিকে রান্না বান্না চলছে। আমাদের এখানে দেখো, এটা কি একটু বেশি জল ঢেলে দিয়েছে আছিস আলু পোস্ততে, ঠিক আছে, এটা সেদ্ধ হবে আলুটা। আমাদের বাড়িতে এলে না বসার জায়গাটা একটু সমস্যা রয়েছে, আমরা ওই জন্য প্ল্যান করছি একটা সোফা কাম বেড কিনবো। আর এদিকে আমাদের রান্নাবান্না অলমোস্ট শেষের পথে, ওদিকে ভাত হয়ে যাচ্ছে আর এদিকে চিকেনটা মানে পেঁয়াজটা কষানো চলছে। এবার চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিলেই হয়ে যাবে। একটু আধ ঘন্টার মতো সময় লাগবে, বেশিক্ষণ লাগবে না। এখন বেশি বাজেনি, এখন 12টার মতো বাজে। এদিকে হচ্ছে আমাদের চিকেন ম্যারিনেশনের জন্য দেওয়া রয়েছে। আর এখন ফাইনালি আশিস একটু ধনেপাতা খাচ্ছে, আমার বেশ ভালো লাগছে। এই দেখো চিকেন আমাদের হয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে সেরা হয়েছে। ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নেবো। রান্না বান্না আমাদের ডান। এই আমাদের স্যালাড, এদিকে রয়েছে উচ্ছে পেঁয়াজ ভাজা, এখানে রয়েছে আলু পোস্ত। এটার মধ্যে ঝিঙেও দেওয়া হয়েছিল, কিন্তু ঝিঙে কোথায় চলে গেছে দেখতে পাচ্ছি না, যাই হোক। আর এদিকে রয়েছে আমাদের চিকেন কষার ওদিকে ভাতটা বললাম না প্রেসার কুকারে করা হবে। চিকেন কষাটা কিন্তু দেখতে খুব ভালো হয়েছে, আমি বেশ মজা পেয়েছি রান্না করে। ফাইনালি আমরা খেতে বসে পড়েছি। আশিস সেখানে খাবার দাবার বেড়ে নিয়েছে, মাঝখানে সাধু আর আশিস স্নানও সেরে ফেলেছে। আর একবার দোকানে গেছিলো, আমাদের আসলে এই কাগজের পাতাগুলো শেষ হয়ে গেছিলো, তো কাগজের পাতাগুলো নিয়ে আসা হচ্ছে। আমি বলেছিলাম অয়নদের মতো নিয়ে আসছে সেই কাঠের পাতাগুলো, কিন্তু ওরা আর পাইনি। যাই হোক, আজকে তবে রান্নাবান্না সবাই বললো খুব ভালোই হয়েছে। ওই ক্লিপটা আমি নিতে খালি ভুলে গেছি। আমি মাঝে মাঝে এমন এত ভুলাক্কার হয়ে যাচ্ছি, কি অবস্থা। তোমাদেরকে বললাম ওরা পাতা নিতে গেছিল, তখন আবার সাধু এতগুলো আইসক্রিমও নিয়ে এসছে, অনেকগুলো মানে ভিন্ন ভিন্ন ফ্লেভারের। আর এইটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট আমার খাওয়ার কথা ছিল না, আমি হাতে নিয়ে নিয়েছি বলে আমাকে জোর জবরদস্তি এটা খাওয়া করালো, খুব বাজে খেতে ছিল। আর তারপরে সাধু ভাইয়ের একটা ফোন পছন্দ হয়েছে, ওটা দেখা হচ্ছিল। এই ফোনটা কিন্তু হেভি দেখতে। আমার এটা কি উইশ লিস্টে ঢোকানো আছে, কিন্তু কত পয়সা দাম সাধু? কোনটা? খাওয়া দাওয়া করে আইসক্রিম খেয়ে মনের আনন্দে গল্প টল্প করে এখন ফাইনালি ওরা বাড়ির দিকে রওনা দিচ্ছে। এখন 6টা বাজে, কে বাইরে দেখে বলবে বলো তো এখন 6টা বাজে, ম্যাক্সিমাম 4:30 5টা মতো দেখে মনে হচ্ছে। এখন আসলে হায়দ্রাবাদে সন্ধে অনেক দেরি করে হচ্ছে আমি দেখছি, কিন্তু আজকে দিনটা খুব সুন্দর কেটেছে। সবাই মিলে একসাথে গল্প টল্প করে আনন্দ করে বেশ ভালোই মজা করলাম। ফোন টোন নিয়েছিস তো?
বাট চিন্তা নেই, কালকে আমাদের সাথে ওদের আবার দেখা হবে, আবার মজা হবে। সায়ন্তনা রেখা বেরিয়ে গেল, তারপরে সাধুবাইও এখন বেরিয়ে যাচ্ছে। এখন আর কারো শরীর বইছে না, সবাই বলছে এবার একটু ঘুমোতে পারলে বাঁচি। আজকে আসলে ওরা মানে ডাল আর আলু পোস্ত দিয়েই সব ভাত খেয়ে নিয়েছে, চিকেনটা অলমোস্ট বেঁচেই গেছে। কি যে হবে কে জানে অতটা চিকেন দিয়ে। কিরে তুই এরকম করে হাঁটছিস না? হ্যালো। হ্যাঁ বাবা, আরে এত টায়ার্ড লাগছিল, সাধুরা আর সায়ন্তন রেখারা সবাই বেরিয়ে গেল, তারপরে এসে চেঞ্জ করে আমি এখন আরামসে ঘুমিয়ে পড়েছি। আর এখন আমি দেখছি তাই কটা বাজে, এখন 9:30 বাজে। তো আমার রাত্রিবেলা ঘুমোতে বিশাল চাপ আছে। আজকে কি খাবি রাতে? আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম কি খাবি? কি খাবে? দেখ কিছু তো, রুটি আর বানাবি? না আমি পাউটি খেয়ে নেবো। পাউরুটি? হ্যাঁ। তাহলে পাউরুটিটা টোস্টারে সেকে দিয়া ভালো করে মচমচে করে। আমি খাবো না, আমি পাউরুটি কি দিয়ে খাবি? মাংস দিয়ে। ওর চক্করে আমি একবার পাউরুটি মাটন দিয়ে খেয়েছিলাম, খেতে দুর্দান্ত লেগেছিল। কিন্তু আমি একেবারেই রেকমেন্ড করবো না, কেন অম্বল হওয়ার হাই চান্স থাকে। আশিসের হয় না, টাচুট ওর মানে হজম ক্ষমতাটা এখনো মানে সহ্য করে নেয় ওইসব। বাট আমি একটু ভয় খাই, আমার একটু হজমের প্রবলেম আছে, তো ওই জন্য আমি খাবো না। আমি একটু সামান্য পোস্ত আছে, আমি দেখি মুড়ি দিয়ে খেয়ে নেবো। পোস্ত দিয়ে মুড়ি আমি লাইফে কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম। হেভি লাগবে, খেয়ে দাও। আশিস তুই এত রোগা হয়ে গেছিস, তোর কণ্ঠা দেখা যাচ্ছে। ওর মনে হয়। বাজে কথা বলিস না। আমরা তো একই খাবার খাই, তাহলে আমি কি করে মোটা হয়ে যাচ্ছি, ও কি করে রোগা হয়ে যাচ্ছে? সমস্যার ব্যাপার। আলু পোস্ত আমার গরম করা হয়ে গেছে। এই যে আলু পোস্ত একটুখানি ছিল, আর এখানে চিকেনটা অনেকটা ছিল। এবার পুরোটা গরম করছি না, ফ্রিজের মধ্যে থেকে বার করে যতটা খাবে সেই মতো গরম করতে বসিয়ে দিয়েছি। আর ওদিকে ওর টোস্ট আমার হয়ে গেছে। টোস্ট হয়ে গেছে। আস্তে। আজকে আমি দুবার ছাড়া খেলাম, খারাপ সময় যাচ্ছে। এটা আমার খাবার। হ্যাঁ, এটা কি আমার অড খাবার, পাউরুটির সাথে মাংস। খুব ভালো লাগে গো। আমি হচ্ছে লাইফে প্রথমবার পোস্ত আর মুড়ি খেতে। তুমি অমৃত খেতে চলেছো। দেখি তো খেয়ে, এমন করে বলছে। ভালো ভালো ঠিক আছে, ঠিকঠাক লাগছে, এমন কিছু অমৃত লাগলো না আমার। বাঙালি হয়ে জন্মানো উচিত হয়নি। হ্যাঁ ভালো হয়েছে। আমি এই ছোটবেলা থেকে এই কথা শুনে আসছি। পোস্ত ভালো লাগে না কার? আরে না গো, আমার পোস্ত ভালো লাগে। হ্যাঁ, আমার শুধু আলু পোস্তটা ভালো লাগে না, পোস্তর বড়া, ওই তো বলছি, ঝিঙে পোস্ত, তারপর বাঁধাকপি পোস্ত, সমস্ত রকমের পোস্ত আমি খাই। কারণ আমার আলু পোস্তটা আমি জানি না কেন আমার অতটা ভালো লাগে না। পোস্ত খেতে আমার ভালো লাগে না, আলু পোস্তটা আমি খাই না বলে আমাকে ওরকম করে বলে। সবাই বলবে ভালো হয়েছে, সবাই বলুক, তুই কেন বলবি? আমিও বলবো, আমি সবার মধ্যে পড়ি। বাবা, খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি। আজকে বিশাল গন্ডগোল হয়ে গেছিল জানো। হঠাৎ করে দেখে তোমার আশিস দেখেছি রান্না করে জল আসছে না, তো এবার ও কাকিমাকে বলতে গেছে যে পাম্পটা চালিয়ে দিতে। এবার কাকিমা বলছে পাম্পে জল উঠছে না, মানে আমাদের জলের লেয়ার নিচে চলে গেলে জল না থাকলে এরকম হয় নর্মালি। তো এবার ও সে প্যানিক করতে শুরু করে দিয়েছে, বাপরে বাপ। সে প্যানিক করে করে আমাদের কাছে যত বালতি ছিল, যত যাই ছিল সমস্ত কিছু নিয়েছে উৎসব ভরি বলে। আমরা ওই সমস্ত কিছুকে ওই মঞ্জিরা ওয়াটার দিয়ে ভরেছি। তারপরে আসিস বাথরুমে এসে বলি মা বাথরুমে তো জল আছে। কি অবস্থা, মানে জল না থাকলে না গরম কালে মানে আমার এটা শুনলেই মাথা খারাপ হয়ে যায়। তো আমাদের যাই হোক ব্যাকআপ প্ল্যান রয়েছে, যদি বাইরে রিচার্জ কাপে জল শেষও হয়ে যায়, আমাদের কাছে 3 বালতি জল, 2টো জারে জল এসব নেওয়া রয়েছে, তো অতটা চাপ হবে না। কিন্তু একটা সেই মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাওয়া। যাই হোক, আজকের ব্লগটাকে জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই করে বসে থাকো। কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, দেখা হবে।